চিংড়ি পোলাও। এই পোলাও যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু পুরাই মিস করবেন। আর এই রেসিপি ফলো করে যদি একবার এই পোলা তৈরি করে খেয়ে থাকেন তাহলে বারবার খেতে চাবেন। তো এই পোলা তৈরি করার জন্য আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নেবার পর কড়াইতে আমি তেল দেবো। তেলেতে অ্যাড করব তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিব টক দই। আবার এখানে আমি কিন্তু 3টা বাদাম মানে 3 রকমের বাদাম বাটা দিয়েছি। তারপর আদা, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং কয়েকটি কাঁচামরিচ। আর বিরিয়ানির যে প্যাকেট মশলা পাওয়া যায় এটা আপনারা অ্যাড করবেন। তারপর এই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। নেবার পর এখানে যে আমি মাঝারি সাইজে চিংড়ি মাছ নিয়েছি সেটা দিয়ে ভালো করে ভুনা করে নেব। ভুনা করে নেবার পর আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। নেবার পর এখানে যে অতিরিক্ত তেল ছিল সেই তেল দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নেব। এখানে আমি 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। তারপর চালটা ভালো করে ভেজে নেবার পর এখানে আমি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবার ভালো করে ভেজে নিব। নেবার পর এখানে আমি গরম পানি অ্যাড করব। আর যেহেতু এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, পুরনো চাল, এখানে আমি প্রায় 2 কেজির মতো পানি দিয়েছি। দেওয়ার পর এটা যখন হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে যখন আর কি দমে রাখবো আর কি, সেই সময় আমি অর্ধেক পোলা উঠে নিব। অর্ধেক ভাতটা নিয়ে উঠিয়ে নেবার পর এখানে আমি বিছিয়ে দিব চিংড়ি মাছ এবং কয়েকটি ডিম সিদ্ধ। দেওয়ার পর এখানে আমি একটা মশলা তৈরি করেছি। পেঁয়াজ বেরেস্তা, গুঁড়া দুধ, চিনি, জিরার গুঁড়া এবং কিশমিশ দিয়ে ভালো করে ম্যারিনেট করে এর উপর এখন ছিটিয়ে দিব। দেওয়ার পর বাকি যে ভাতটা উঠিয়ে নিলাম এটা আমি এখন সুন্দর করে বিছিয়ে দিব। বিছিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ঘি দেওয়ার পর এটা দমে রেখে দেব, পোলাওটা না হওয়া পর্যন্ত। বাস উঠিয়ে নিলাম। এটা যে কতটা স্বাদের, আপনারা একবার তৈরি করে অবশ্যই খাবেন। আর এখানে যে আমি সালাডটা পরিবেশন করেছি এই রেসিপিটা আমি পরে আপলোড করব।